আজ যেহেতু শিবরাত্রি ছিল তাই জন্য আমাদের শ্মশান মাঠে ছিল এক বিশেষ আয়োজন। তো হ্যালো গাইজ, আমি আনা আমার আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দিনটি ছিল 14ই ফেব্রুয়ারি, শনিবার, শিবরাত্রির আগের দিন। ঘড়িতে সময় তখন বেলা 12টা। আমরা সকল বন্ধুরা একসাথে মিলিয়ে আমার বন্ধুরই একটি ইঞ্জিন টলি করে বেরিয়েছিলাম শিবরাত্রির জন্য মাইক এবং বক্স আনবার জন্য। ওখানে পৌঁছাবার পর ওখান থেকে 10টি মাইক, 2টি বক্স, 2টি মেশিন নিয়ে ইঞ্জিন টলির মধ্যে ভালো করে বেঁধে ওখান থেকে আবারও বেরিয়ে পড়লাম আমাদের শ্মশান মাঠে যাওয়ার উদ্দেশ্যে। তারপর পৌঁছে গেলাম শ্মশান মাঠে এবং শ্মশান মাঠে যাওয়ার পর সকল বন্ধুরা মিলে ব্যস্ত হয়ে পড়েছিলাম বক্সগুলিকে সাজাবার জন্য। তারপর আবার যখন শ্মশান মাঠে বিকালবেলা গিয়ে পৌঁছলাম তখন গিয়ে দেখলাম যে প্রায় জোর কদমে কাজ চলছে শিবরাত্রির জন্য। বাবার কাছে এই আলপনা দিয়ে সাজাবার পর খুবই দেখতে সুন্দর লাগছে। আর এদিকে হচ্ছে ফুল দিয়ে বাবার মন্দিরটিকে একটু সাজানো। ঘড়িতে সময় তখন সন্ধ্যা 8টা। তখন থেকেই আস্তে আস্তে আমাদের বাবার কাছে ভক্তগণ আসতে শুরু করে দিয়েছে বাবার মাথায় জল ঢালবার জন্য। এদিকে বাবার পুজো করবার সমস্ত রকম প্রস্তুতি পর্ব চলছে। আর এদিকে পাকিস্তানের ছাদ্য হচ্ছে, দেখুন একটি একটি করে কিরকম উইকেট পড়ছে। ব্রাহ্মণ ঠাকুর অনুমতি দেওয়ার পর আমাদের এখানে যত সকল মায়েরা বোনেরা জল ঢালবে বলে বাবার কাছে এসেছিলেন একে একে জল ঢালতে শুরু করে দিয়েছিলেন। দেখুন ঘড়িতে সময় এখন প্রায় 10টা 30। এখনো পর্যন্ত আমাদের শ্মশান মাঠে বাবার কাছে বেশ ভালোই লোক ভিড় করে রয়েছে। সত্যি বলতে একটা এরকম সময় ছিল যে যখন বাড়ির গার্জেনরা বাচ্চাদেরকে আসতে বারণ করতেন এই শ্মশান মাঠে। হাতে গোনা কয়েকটা বন্ধু মিলেই আমরা এখানে বসে আড্ডা মারতাম। এই পুজোটি শুরু হয় একটি মাটির শিবলিঙ্গ দিয়ে। আজ এই পুজোটি কত ভালো একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আশা করি ভবিষ্যতে আরও এই পুজোটি বড় হবে। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে একটি পরবর্তী নতুন ভিডিওতে। গুড বাই।